নমরুজ বলে ইব্রাহিমের রশি দিয়ে বাঁধো, আগুনে ফেলো। বিশাল আগুনের কুণ্ডলি করে সৈয়দনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হলো। হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সৈয়দনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফালায়। সৈয়দনা জিব্রাইল বলে, ও সৈয়দনা ইব্রাহিম, আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক পাশ থেকে আরেক পাশে, এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই, বিশাল আগুনের কুণ্ডলিকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই। সৈয়দনা ইব্রাহিম বলে, কোনো দরকার নাই, কারণ আগুনের মালিক আমার সাথে আছে। রাডাই, আই ডোন্ট নিড ইউর হেল্প, আমার কোনো সাহায্যের দরকার নাই, কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না। বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সৈয়দনা ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয়। বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয়, লাকড়ি জ্বালিয়ে দেয়, কিন্তু সৈয়দনা ইব্রাহিমের একটা পশমও জ্বালায় না। আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন, দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি, যা পাবি জ্বালিয়ে ছারখার করে দিবি, কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম। তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। কি হয়ে যা? তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ পড়ে। আগুন বলে, আল্লাহ বললা ঠান্ডা হ, আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যায়। আমি কি করুম? আল্লাহ কয়, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, গরম নয়, ঠান্ডা নয়, এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিমে আগুনের ভিতরে 40 দিন ছিলেন। চিল্লা এখন কয়দিন? একটা পশমও পুড়ে নাই। আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন। শেষকালে নাতিপুতিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন, নাতিরা, আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই 40 দিন। ওই 40 দিন যেই সুখ, আমোদ, ফুর্তি, আনন্দে আমি ছিলাম, আমার জীবনে কোনো সময়, কোনো মুহূর্তে এত সুখ, এত আনন্দ, এত চমৎকার সময় আমি কাটাই নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডেকে বলেন, নমরুদ, টাইম ইজ আপ, তোর সময় শেষ, অনেক বেড়েছিস, অনেক সুযোগ দিয়েছি, আর না। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি দেয়? ছেড়ে দেয় না। আল্লাহ বলে, নমরুদ, এবার তোর শাস্তির পালা। তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না, জিন দিয়ে মারবো না, সাইয়েদনা ইব্রাহিম দিয়ে মারবো না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বাহিনী, বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ, এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক। এই বাতাস আল্লাহর সৈনিক। 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয়, সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহর সৈনিক, এই ভূমিকম্প আল্লাহর সৈনিক। ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে। নমরুদ লাফাইতে শুরু করছে। নমরুদ রে সবাই কয়, নমরুদ তুমি ড্যান্স দাও কেন? কারে ড্যান্স না, মশায় কামড়ায়। মশারও কামড়ানো বাড়াই দিছে নমরুদ। এবার আই এম এ ডিস্কো ড্যান্সার, ডিস্কো ড্যান্সার হয়ে গেছে। খালি লাফায়, খালি ডান্স দেয়। আহা, নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে, ঘুষি মারে, কিন্তু মশা বের হয় না। ও মিয়া, এই মশা ঢুকছে কার অর্ডারে? এটা যদি বেরোতে হয়, বেরো হবে কার অর্ডারে? সে মাথার মধ্যে কিল মারে, ঘুষি মারে, নিজের নিজে আহত করে ফেলে, মাগার মাথা থেকে মশা বের হয়। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো, এটা কি চারটেখানি কথা? শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি, মশা যখন পন 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 করে কানের সামনে, খারাপ লাগে না? আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে, আবার বন 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 বন।
তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে, নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে, মস্তিষ্কে কামড়াচ্ছে, ওর কেমন লাগে? নমরুদ আর পারে না, অসহ্য, নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে। অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো, আমি আর পারিনি, এবার তোরা মার, তোরা মার। সবাই কয়ে, নমরুদ আজীবন নাম করে মারছিস, এবার পাইছি খেলা, এবার ইচ্ছা মতো তোরা বিড়াম। এবার সবগুলো আমি নমরুদে মারা শুরু করছি। মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয়। এই মশা ঢুকেছে কার অর্ডারে? বের হবে কার অর্ডারে? তারপরও বেরোয় না। নমরুদকে এবার আমারে জুতা মার। কি মার? এখন আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা, তখন পড়তো খরমের জুতা, কাঠের জুতা। খরমের জুতা, চামড়ার জুতা। খরমের জুতা বানায় কি দিয়া? কথা কন, চিনেন? এবার ক্যামেরা জুতা মার। সবাই এবার কাঠের জুতা লইছে, ইচ্ছা মতো পিটান শুরু। পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ। নমরুদের খেলা শেষ। নমরুদের খেলা যখন শেষ, আল্লাহর সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? নমরুদ আজীবন থাকতে পারছে? ওর ক্ষমতা, ওর দাপট, ওর জুলুম, ওর অত্যাচার, ওর শেষ রক্ষা করতে পেরেছে? কথা কন। ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে? এখনো যারা দাপট দেখায়, জুলুমবাজ, এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একজন। চিল্লায় বলো, তিনি কে? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে, শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য। ও নবী, আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়, চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন? কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। কি নবী আল্লাহ বানালেন, ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন।